তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার হাজির হইলাম একটা নতুন শর্ট ব্লগ নিয়ে। তো আজকে যাব সাবদি চা খাইতে। তো ভাবছি একটু ভিডিও বানাই নি, কারণ যেহেতু একটু মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি আসবে আসবে। তো কথা বলতে বলতে চলো চলে যাই আমরা সাবদি। তো ট্রলার থেকে নেমে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিই, 4 জন, ভাড়া পড়ছে 125 টাকা। তো বাইরে থেকে বৃষ্টি আচ্ছানি দিচ্ছিল, তো বৃষ্টি নামবে মনে হয়, বাট নামতেছে না। আকাশটা খুবই মেঘলা হয়ে আছে, বাট বৃষ্টি নামার কোনো খবর নাই, বাট সবুজের সাথে মিশে যাচ্ছে। খুবই অসাধারণ লাগতেছিল সময়টা, এনজয় করতেছিলাম আমরা সবাই সময়টাকে। তো যেতে যেতে এসে পড়েছি। এসেছি সালাম ভাইয়ের শ্বশুর বাড়ির গ্রামে। সবাই সালাম ভাই শ্বশুর বাড়ির গ্রামের জন্য দোয়া করবেন, কারণ তারা এই গ্রামের মানুষ সালাম ভাইয়ের মতো জামাই পেয়ে অনেক ভাগ্যবান। এই মেঘাচ্ছন্ন বিকালটাকে উপভোগ করতে আসলাম সাবদি। তো হাঁটতে হাঁটতে অনেক দূর আসলাম আমরা নদীর পাড় ঘেঁষে। ভালোই লাগছিল সময়টাকে স্পেন্ড করে। তো আমরা যেখানে যাব আর কি, সেটা হচ্ছে বাগানবাড়ি চা স্টোরে। তো আমরা এখানে এক কাপ চা খাবো আর কি, চায়ের জন্য আসছিলাম। প্লেসটা অনেক সুন্দর, ভালো লাগে। অনেকবারই আসছি, বাট কখনো ব্লগ করা হয় নাই। তো এবারই ফার্স্ট এসে ব্লগ করতেছি আর কি। তো চা খেয়ে একটু আড্ডা দিয়ে, তো এক মাঝি মামার সাথে কথা বলে তার নৌকা 220 টাকা 1 ঘন্টার জন্য রিজার্ভ করলাম আমরা। তো একটু ঘুরি, নৌকা দিয়ে আসছি যখন ঘুরেই যাই। সাবদির পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় চোখের পক্ষী ডাকে। আরে পারতাম যদি থাইকা যাইতে সাবদির পারে। তো এইভাবেই গান গাইতে গাইতে আড্ডা দিতে দিতে সময় চলে গেল। বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা ঘুরিয়ে রাত আসতে চলছে। তো আমরা যেতে যেতে যদি বৃষ্টির দেখা পেয়ে যাই তাহলে তো হলোই। একটু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো নদী পার হইতেই ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে মানুষের ছোটাছুটিতে। তো ওই বৃষ্টিটা ওই পার হলে ভালোই, তো কপালে ছিল না। তো এখনকার জন্য বিদায় নিতে হবে। তা আবারও কোনো একদিন কোনো একটা সময়ে আবার কোনো এক ব্লগে আসবো। তো সবাই ভালো থাকবেন আশা করি। এখনকার জন্য আল্লাহ হাফেজ।